সুপ্রিয় দর্শক, আপনাদের প্রিয় অনুষ্ঠান জীবনের গল্প নিয়ে হাজির হয়েছি। আমাদের ক্যামেরার সামনে আছে মুন্নি আপু। উনি অনেক অসহায়, আসলে তারা জীবনের গল্প শুনতে গেলে চোখে পানি চলে আসে। তো তারপরেও আমি মানে দ্বিতীয়বারের মতো প্রশ্ন করব, আপু তুমি কেমন আছো? জি আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তুমি ভালো আছো? তোমার নাম এবং তোমার জন্মস্থান আবার মানে দর্শকবৃন্দদের কাছে একটু বলো। আমার নাম মুন্নি, আমাদের বাড়ি সিরাজগঞ্জ। আচ্ছা, আসলে বলার কিছু নেই, বাড়ি থেকেও নেই, কারণ কয়েকবার বন্যায় ভেঙে গেছে। আর যেহেতু ঘরে সৎ মা, সেখানে তো আমার নিজেরই জায়গা হয় না। আর কি বলবো, কিছু বলার নেই। আমরা ভাড়া থাকি। মানে তোমরা কয় ভাই বোন? আমরা 3 ভাই 1 বোন। 3 ভাই, 1 ভাই মারা গেছে, এখন 2 ভাই, আমি একা। এখন 2 ভাই, 1 ভাই আছে? 2 ভাই একা। আচ্ছা, বড় কি? বড় আমার ভাইয়া। বড় তোমার ভাইয়া। এখন তুমি মানে কার কাছে আশ্রয় আছো? আমি আমার বড় ভাইয়ের কাছে। বড় ভাইয়ের কাছে আশ্রয় আছো। তো ভাবির সাথে তোমার সম্পর্কটা কেমন? হ্যাঁ, ভাবির সাথে বন্ডিং ভালো দেখেই আমি থাকতে পারতেছি। থাকতে পারতেছো না? পড়াশোনা কতদূর করছো? ইন্টার। তারপরে আর কেন পড়াশোনা করনি? তারপরে আসলে এটাই, আমি অনেক কষ্ট করে লেখাপড়া করেছি, আর পসিবল হয়নি। তারপর আমি ইন্টারটা কমপ্লিট করতে পারিনি। আচ্ছা, তুমি কোন ক্লাসে থাকা অবস্থায় তোমার আম্মা মারা যায়? আমার আম্মু মারা গেছে ক্লাস 5-এ থাকতে। ক্লাস 5-এ থাকতে? জি। আচ্ছা, এখন বিষয় হচ্ছে যে তুমি যে আমাদের ক্যামেরার সামনে আসছো বা আগেও আসছিলে, কিন্তু কোনো সাড়া পাইছো কিনা, মানে তোমার স্বপ্ন পূরণ করার মতো এমন কাউকে পাইছো কিনা? না, আমি এরকম কাউকে পাইনি। পেলে তো ভাই অবশ্যই আপনাদের সাথে আর যোগাযোগ করতাম না, তার হয়ে চলে যেতাম। ও, তার হয়ে চলে যেতে। আচ্ছা, তোমার ইচ্ছা তো আমরা শুনছি যে প্রবাসে তুমি সেটেল হতে চাও। যদি এরকম ভালো বর পাও তাহলে প্রবাসী সেটেল হবে। এখন প্রবাসে সেটেল হবে শুধু স্বামীর সাথে না, পুরো ফ্যামিলি যদি ওখানে থাকে। আমি চাই আসলে পুরো একটা বড় ফ্যামিলি থাকবে, যেখানে আমি আমার বাবার কষ্ট, মায়ের কষ্ট, ভাই বোনের কষ্ট ভুলে থাকতে পারবো। মানে আসলে কি ভাইয়া, একটা মেয়ে যখন ভাইয়ের কাছে থাকে তখনও কিন্তু তার বোঝা, ঠিক আছে? এটা তো বুঝেন যে আমরা খাবার খাই, বাট অনেক কষ্টের খাবারটা খাই। আচ্ছা, তারপরেও এখন মনে করো যে তোমার ইউরোপ কান্ট্রিতে হয়তো দেখা গেল যে মানে ইউরোপ কান্ট্রিতে থাকে, হয়তো তোমাকে যে পছন্দ করে ইউরোপ কান্ট্রি থাকে, কিন্তু তার ফ্যামিলি তো বাড়িতে থাকে, তো একসাথে তার তো তোমার থাকা হলো না। এটা আসলে আমার বরের উপরে ডিপেন্ড করবে, সে ফ্যামিলি সহ রাখবে না সে কাছে রাখবে, এটা তার উপরে ডিপেন্ড করবে। সেখানে আমার কোনো সে থাকবে না। যেমন তুমি মানে পরিবার নিয়ে থাকতেছো, কিন্তু পরিবার তো অনেক কিছুই আছে, কিন্তু সব স্বপ্ন কিন্তু পূরণ হয় না, ঠিক আছে? তবে আমি কখন আমার শ্বশুর শাশুড়িকে অমূল্যায়ন করবো না, তার আমার বাবা মা হয়ে থাকবে, তার আমার শ্বশুর শাশুড়ি না। এমনও হতে পারে যে হয়তো তোমাকে বিয়ে করে সে ইউরোপ কান্ট্রিতে নিয়ে যাবে, কিন্তু হয়তো 1-2 বছর তার ফ্যামিলির সাথে তোমার থাকতে হবে। এই 2 বছর তার ফ্যামিলির সাথে তুমি থাকতে পারবে কিনা? হ্যাঁ, এটা আমার কোনো সে নাই। আমি মানে এই 2 বছরে তাদের সাথে ভালো সম্পর্ক, ভালো ব্যবহার করবে কিনা? না, অবশ্যই। আমি তো একটা কথাই বললাম, তারা আমার শ্বশুর শাশুড়ি হবে না, তার আমার বাবা মা হবে। যখন একটা মেয়ে বাবা মা বলে মেনে নিবে, তখন অবশ্যই তার শ্বশুর শাশুড়ি মেয়ে বলে মেনে নিতে বাধ্য হবে। কারণ মুখের গুণে দুধ ভাত, মুখের গুণে লাথি গুড়ি, এটা পোপাতে আছে। এটা বাস্তব। এমনও হলো যে তুমি তোমার স্বপ্নের কথা বলে তোমার আশা পূরণ হলে, তো তুমি কতটা মানে তখন তুমি নিজেকে কতটা আর কি, আসলেও কি বলবো, আমার উপর আল্লাহর কাছে আর কোনো কিছু চাওয়ার থাকবে না। এটা আমার মানে লাইফের একটা বড় পাওয়া, যে আমি যেটা স্বপ্ন দেখেছি আমি সেটা পেয়েছি। আমার লাইফে 2টা স্বপ্ন ছিল, যে আমি লেখাপড়া শিখে আমি ডক্টর হব, আমি মানুষের সেবা করব, বাট সেটা আমি পারিনি। আর দ্বিতীয় স্বপ্ন, আমি বাংলাদেশে থাকবো না, আমি প্রবাসী কোনো ছেলেকে বিয়ে করে, যদি আমাকে বিয়ে করতে চায় তো আমি প্রবাসে সেটেল হয়ে যাব। অবশ্যই ইউএসএ চিন্তা ভাবনা আমার, এই আর কি। যাক, আমরা আর স্কিপ বাড়াবো না। আমরা তোমার কথা শুনছি বা আমাদের যারা অনুষ্ঠানে আছে সবাই শুনছে। তো এখন তোমাকে কিভাবে পাবে ভাইয়া? তোমার আশা পূরণ হলো, মনে করো কেউ ফোন নক করলো, তো তোমাকে কিভাবে পাবে? আমাকে আপনাদের সাথে যোগাযোগ করতে হবে, তারপরে তো আপনারা আমার সাথে যোগাযোগ করবেন, যেহেতু আমার ফোনটা হারিয়ে গেছে। আচ্ছা। আর এই মুহূর্তে ভাই আমার পক্ষে পসিবল না আমি একটা ফোন কিনবো। সুপ্রিয় দর্শক, এই মেয়েটার কোনো পার্সোনাল ফোন নাই। এর সাথে যোগাযোগ করতে হলে আমাদের স্ক্রিনে আমাদের দেওয়া নম্বর থাকবে। কেউ অযথা ভিডিও কল দেবেন না। আর আমরা দোয়া করি আশার জন্য পূরণ হয়। মানে মেয়েটা অনেক কষ্টে আছে, শুনলেন, সৎমা ঘরে, তার অনেক কষ্ট, তারপরেও মুখে হাসি, বুক ভরা কষ্ট, মুখে হাসি। তো সবারই শুভকামনা করি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।